বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। সভাপতি পদে লড়াই করবেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। তার প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এরই মাঝে খেলোয়াড়দের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াব বিসিবি সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা দাবি জানিয়েছেন সংবিধান অনুযায়ী ক্যাটাগরি 3-এ থাকা সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি মনোনয়নের সুযোগ যেন কোয়াবকে দেয়া হয়। সাধারণত 3টি ক্যাটাগরিতে বিসিবির 23টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি 1-এ জেলা ও বিভাগ থেকে 10 জন থাকেন, আর ক্যাটাগরি 2-এ ক্লাব থেকে 12 জন এবং ক্যাটাগরি 3-এ পাবলিক বিশ্ববিদ্যালয় সাবেক ক্রিকেটার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 1 জন করে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই 23 জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে 2 জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে। চিঠিতে কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুন লিখেছেন, খেলোয়াড়দের স্বীকৃত সংগঠন হিসেবে কোয়াব বিশ্বাস করে যে বিসিবির প্রশাসনিক কাঠামোর মধ্যে ক্রিকেটারদের মতামত ন্যায্যভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। আমরা ক্যাটাগরি 3-এ 5 জন জাতীয় অধিনায়ক ও 10 জন জাতীয় ক্রিকেটার প্রতিনিধি মনোনীত করতে চাই। কোয়াব আরও বলছে, আপনাদের সহযোগিতা পেলে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চেতনা আরও জোরদার করবে। অতীতেও কোয়াব খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় এমন দাবি তুলেছে, তবে এবার তামিম বুলবুল লড়াইয়ের পাশাপাশি কোয়াবের দাবিও নির্বাচনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিসিবি এই প্রস্তাবে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। আলী আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।